নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবারও একটা নতুন রেসিপি রাখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্দেশের রেসিপি। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে তখন তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আর এটা বানাতে কোনো ছানা লাগবে না, কোনো মাওয়া লাগবে না, একদম সহজভাবে কম খরচেই এই সন্দেশ বানানো হয়ে যাবে। আর এটা আমি বানানোর পর আমি নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সন্দেশ ছানা মাওয়া ছাড়াই যে হবে। আমি খুব ভীষণ অবাক হয়ে গেছিলাম। বাড়ির সবাই খেয়ে তো প্রথমে বুঝতে পারিনি যে এটা ছানা মাওয়া ছাড়াই সন্দেশটা বানানো হয়েছিল। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সন্দেশটা বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে এই রকম ছানা মাওয়া ছাড়াই একদম সহজভাবে কম খরচেই দারুণ এই সন্দেশ বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক। এই সন্দেশটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা প্রথমে ভালো করে গলিয়ে নেব। হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ঘিটা আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। ঘিটা যেই গলে গেছে তখন হিটটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই যে নিয়েছি 1 কাপ ময়দা, এই ময়দা দিয়েই বন্ধুরা আজকে আমি সন্দেশটা বানাবো। তাই ময়দাটা ঘিয়ের মধ্যে দিয়ে একদম লো হিটে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। বেশি লাল করে না, শুধু হালকা একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়, ময়দা কাঁচা ভাব ময়দার সেটা যাতে চলে যায়। তাই নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একদম লো হিটে ময়দাটা অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ময়দা দিয়ে বন্ধুরা আজকে আমি সন্দেশটা বানিয়ে দেখাবো। দারুণ টেস্টি হয় খেতে, একদম কম খরচেই খুব সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমরাও কিন্তু খুব সুন্দর এরকম সন্দেশ বানিয়ে নিতে পারবে। দেখো ময়দাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব সুন্দর কিন্তু গন্ধ ছেড়েছে। এই রকম ভাজা হবে। দেখো ভাজার পর এইবার আমি গ্যাসের হিটটা কিন্তু অফ করে দেব। অফ করে দেওয়ার পর এবার ওর মধ্যে আমি 1 কাপ মানে ছোট 1 কাপ হবে, সেই 4 চামচ হবে মিল্ক পাউডার, সেই মিল্ক পাউডার নিয়েছি। দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মানে এতে একটু মিল্ক পাউডার না দিলে কিন্তু সন্দেশের ভাব আসবে না, শুধু ময়দা দিলে তো হবে না, একটু মিল্ক পাউডার লাগবে। তাই মিল্ক পাউডার দিলাম। আবার অতটাই নিয়েছি কাজু বাদামের গুঁড়ো। এই যে দেখছো কাজু বাদাম এইরকম মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাও 4 চামচ মতো হবে। মানে মিল্ক পাউডার আর কাজু বাদামের গুঁড়োটা একই সমান দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু বন্ধুরা আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম আছে, এতে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে বন্ধুরা তোমরা এখানে কাজু বাদামের বদলে নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়া দিলেও কিন্তু সন্দেশটা খুব সুন্দর হবে। তাই কাজু বাদাম অথবা নারকেল কোড়া যে কোনো একটা দেবে, তাতে কিন্তু সন্দেশের টেস্ট দারুণ হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এটা আমি পাশে সরিয়ে রেখে দিলাম। তো আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো 1 কাপ চিনি দিলাম। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সে কাপ মেপে 1 কাপ চিনি দিলাম। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি, 1/2 কাপ জল দিলাম। এইবার গ্যাসের হিটটা ধরিয়ে দিয়ে তারপরে মিডিয়াম হিট করে দিয়ে এটাকে ভালো করে চিনিটা গলতে দেব। যতক্ষণে চিনিটা গলছে তার মধ্যে আমি যেই পাত্রেটায় সন্দেশটা সেট করতে দেব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে একটা ব্রাশে একটু ঘি লাগিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সন্দেশটা সেট করতে দেওয়ার পর তা খুব সুন্দর প্লেট থেকে উঠে আসে। ভালো করে ঘি ব্রাশ করে দিলাম। এবার এদিকে দেখো চিনিটাও কিন্তু গলে গেছে আর কিছুক্ষণ আমি ফুটিয়েও নিয়েছি। এবার দেখে নিচ্ছি চিনিটা একটু চটচটে ভাব এসেছে কিনা। একটু চটচটে ভাব নিয়ে আসতে হবে চিনিটায়। হাতে নিয়ে এবার একটু দেখে নেব। দেখো চটচটে ভাব কিন্তু এসে গেছে। একটার দুধটার কিছু দরকার নেই, চটচটে ভাব এসে গেলেই হবে। এবার ওর মধ্যে আমি ফ্লেভারের জন্য 1 চামচ রোজ এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা এলাচের পাউডারও দিতে পারো। আমি রোজ এসেন্স দিলাম, সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে, একদম মিষ্টি দোকানের মতো সেন্ট ছাড়বে। ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রাখলাম ময়দা, কাজু বাদাম আর দুধ একসাথে, সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। একবারে পুরোটা দেবো না, তাহলে একদম দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখাতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়বে। নাড়তে থাকতে থাকতেই কিন্তু একদম খুব সুন্দর মিশে যাবে। প্রথমে একটু গোটা গোটা মনে হবে, কিন্তু কিছুক্ষণ এইভাবে নাড়বে একটু, তাহলেই খুব সুন্দর কিন্তু সব কিছু মিশে যাবে।
গ্যাসের হিটটা কিন্তু একদম বাড়ানো যাবে না, লো হিটেই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাড়ালে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে। তার জন্য লো হিটে এইভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এটা খুব সুন্দর মতো মিশে যাবে। একবার হলো বন্ধুরা তোমরা এইভাবে সন্দেশটা বানিয়ে দেখো, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো আমি কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে নাড়তে দেখো এইবার কিন্তু খুব সুন্দর মতো মিশে গেছে। দেখি তোমরা বুঝতে পারছো, আর কিন্তু একটুও গোটা গোটা ভাব নেই, ভালো করে মিশে গেছে। এটা আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর একটু টাইট করে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু বারবার বলছি একদম বাড়ানো যাবে না, লো হিটেই এই কাজটা করতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আঠালো ভাব হয়ে এসেছে। দেখো আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো অনেকটা টাইট ভাব এসে গেছে। এইবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে এই যে পাত্রটাই আমি ঘি ব্রাশ করে রাখলাম সেটাই সাথে সাথে ঢেলে নেব। গ্যাসের হিটটা আমি অফ করে দিয়েছি। এইবার আমি ওই পাত্রটাই ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়েছি। এবার একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পুরো প্লেটটায়, যাতে চারিদিক সমান হয়। ভালো করে চারিদিকে সরিয়ে দিলাম। এবার দুই হাতে ধরে একটু এইভাবে ট্যাপ করে নিচ্ছি, তাহলে একদম খুব সুন্দর সমান মতো চারিদিক হয়ে যাবে। দেখো খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এটা এবার আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, ভালো মতো ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো খুব সুন্দর ঠান্ডা হয়ে একদম দারুণ সেট হয়ে গেছে। এবার উপরে আমি সিলভার পেপার নিয়েছি, সেই সিলভার পেপার এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, পুরো মনে হবে যেন একদম মিষ্টি দোকান থেকেই কেনা। মিষ্টি দোকানে এই সব পেপারগুলো দেয়, আমিও সেই রকমই দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা তোমরা না দিতে চাইলে ওপরে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে দেখতে। এইবার তোমাদের আমি কেটে দেখাচ্ছি। আর 1 ঘন্টাতেই দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। তোমরা এমনি বাইরে ফ্রিজ ছাড়া এমনি নর্মাল বাইরেই রেখে দিতে পারো, তাতেও কিন্তু সেট হবে খুব সুন্দর, তবে একটু সময় বেশি লাগবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এমনি সাধারণ ডিজাইন করেই কেটে নিচ্ছি। তোমরা বরফি আকারেও দিতে পারো অথবা স্কোয়ার শেপও করতে পারো, যে এমন ডিজাইন পছন্দ সেই রকম করবে। দেখো আমি একটা তোমাদের তুলেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। একটু হাত দিয়ে চারিদিকে ঠিক করে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে সবগুলো নিয়েছি। আর দেখো একদম মনে হচ্ছে যেন দোকানে বানানো, মনেই হবে না যে এটা ময়দা দিয়ে সন্দেশটা বানানো। এত টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা। আমি এইবার নিয়ে 2বার বানালাম, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে যেহেতু এটা অনেক টেস্টি খেতে, কম খরচেই কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে যাচ্ছে। একবার বানিয়ে খেয়ে দেখবে, দেখবে একদম মুখের স্বাদ লেগে থাকবে। আমি এর ওপরে আবার একটা করে নিয়ে একটু পেস্তা কুচি ওপরে দিয়ে দিচ্ছি। এতে দেখো দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এটা শুধু সুন্দর লাগানোর জন্য আমি পেস্তা কুচিটা দিলাম। এইভাবে কিন্তু পেস্তা কুচি দিয়ে সার্ভ করতে পারো, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা এতটা সুন্দর লাগছে দেখতে, কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো। আর এটা ময়দা দিয়ে বানানো, কেউ তো একদম খেয়েও বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে। এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমরা অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখো। আর দেখো ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই সন্দেশের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।